রাজধানীর বেশ কিছু এলাকায় আজও সড়ক অবরোধ করে সরকার ঘোষিত মজুরি কার্যকরের দাবি জানিয়েছেন পোশাক খাতের কর্মীরা। বকেয়া পরিশোধ সহ সমহারে ৫১% মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা। এতে সকাল থেকে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সরকার ঘোষিত মজুরি কার্যকরের দাবিতে আজও আন্দোলনে শ্রমিকরা। সকাল থেকে মিরপুরের কালশিতে সড়ক অবরোধ করেন তারা। বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী মজুরি দেয়া হচ্ছে না। কোনো পোশাক কারখানায় কয়েক মাসের বেতন বকেয়া বলেও জানান শ্রমিকরা। ভোটের আগে যে 10 দিনের বেতন দেওয়া হয়েছে, সে বেতন মনে করেন যে আমাদের আগের যে স্যালারি সেই অনুযায়ী আমরা বেতন পাইছি। সরকার বাড়াইছে ঠিক মতো, কিন্তু আমাদের মালিক বাড়াইতেছে না। আর আমাদের বেতন কমাই দিছে, ওভারটাইমের হারও কমাইছে, ঘর ভাড়া বাড়াইছে, জিনিসপাতির দাম বাড়াইছে। অথচ আমাদের এত কষ্টের পরিশ্রমের টাকা আমাদের দেয় নাই মালিক। দুপুরের দিকে উত্তরার আজমপুরেও সড়কে নেমে আসেন শ্রমিকরা। সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমাদের বেতন আরো 10 টাকা অলগা প্রতি ঘন্টায় আরো কমায় দিছে। আমাদের বেতন ঠিকভাবে দিচ্ছে না। আমাদের একটাই দাবি যে বেতন বাড়াতে হবে, আর যদি বেতন না বাড়ায় তাহলে আমরা আন্দোলন করব, আর এই আন্দোলন চলবেই। শ্রমিকদের এমন বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছু এলাকায়। এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। শ্রমিকদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান পুলিশের। তৃতীয় কোনো পক্ষ ইন্ধন দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। উচ্চ পর্যায়ে কোনো বৈঠকের মাধ্যমে তাদেরকে একটা রেজাল্ট দেওয়া হবে। তো আগামীকালকে মধ্যে তাদেরকে একটা সিদ্ধান্ত দেওয়া হলে আশা করি তারা রাস্তায় নামবে না, তাদের আন্দোলন শেষ হবে। দুপুরের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।